এমন মোচার বড়া আজ বানানো শেখাবো তোমাদের, যেটা মুচমুচে হতে একদম বাধ্য। তবে কি কি করলে এই রকম মুচমুচে বড়া বানানো যায় সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। চলো তাহলে বলতে শুরু করি। মোচা বাছতে তো সবাই জানো, তাই আর মোচা বাছাটা শেখালাম না। এই ভেতরের একটা দণ্ড মতন থাকে বা গর্ভমুণ্ড মতন থাকে, দেখো একটা ছিল, আমি সেটা দেখিয়ে দিলাম। এরকম সরিয়ে নিতে হবে। আর একদম পাতলা পাতলা খোসার মতন থাকে, সেগুলোকেও ছাড়িয়ে নিতে হবে। আর এইভাবে আমি কুচো করে নিলাম, একদম যাতে মিহি একটা মোচার বড়া হয়, মানে মোচা কিমার বড়া বলতে পারো। তাও আবার বড়ার ডাল না ভিজিয়ে তোমাদেরকে কি করে মুচমুচে মোচার কিমার বড়া করতে হয় সেটা আজকে বলবো। এই যে এই পরিমাণ আদা নিয়ে নিলাম, আর এখানে মোচার 7 থেকে 8টা ফুল আমি ভালো করে কাঁচি দিয়ে কুচো করে নিয়েছি। কাঁচি দিয়ে করলে অনেক সুবিধা, আশেপাশে পড়বে না, হাত কালো হওয়ার চান্স নেই। এই দেখো এই পরিমাণ আদা আমি নিয়ে নিলাম। এবার এর সাথে আমি লাল কাঁচা লঙ্কা আর সবুজ কাঁচা লঙ্কা নিয়েছি, 2 রকম নিতে হবে এরকম কোনো মানে নেই, আমি নিলাম ভালো লাগে। আর একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিলাম। এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে, যাতে একদম টেস্টটা চারিদিকে ছড়িয়ে পড়ে। যারা লঙ্কা এভাবে ডলতে পারো না, আমি বলবো লঙ্কাটা তাহলে ডলার দরকার নেই, লাস্টে মিশিয়ে নেবে। এরপরে আমি এত সুন্দর করে মোচাটাকে মাখতে থাকবো যাতে করে মোচার থেকে নিজস্বই জল বেরিয়ে আসে। এই দেখো, এই যে এরকম যখন জল বেরিয়ে আসবে মোচা মাখাতে মাখাতে, তখন জানবে মোচাটা মাখানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দাও পরিমাণ মতন হিং। যাদের হিং খেলে সমস্যা হয় তারা অ্যাভয়েড করবে। এক্ষেত্রে আমি অল্প অল্প করে বেসন দিয়েছি, আর এটা দিচ্ছি চালের গুঁড়ো। এবার কতটা পরিমাণ দিয়েছি, এই যে এই বাটিতে নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ দিলাম চালের গুঁড়ো, আর এই বড় বাটির অর্ধেক পরিমাণ দিলাম বেসন। মানে বলতে পারো হলুদ গুঁড়ো। এটা অবশ্যই তোমাদের পরিমাণটা বুঝে দেবে, যে পরিমাণে করছো সেই অনুযায়ী বুঝে। আর সাদা তিলটা দিলাম, এটা থেকে একটু নাটি ফ্লেভারও আসবে, আবার দেখতেও ভালো লাগবে। এবার আবার একদম শেষবারের মতন ভালো করে মাখিয়ে নাও। এই যে মাখানো আমার কমপ্লিট। এরপর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, তাহলে কি হবে, একদম জল দেওয়ার প্রয়োজনই হবে না। যারা ইনস্ট্যান্ট করতে চাইছো তারা কিন্তু একটু ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে নেবে, একদম অনেকটা পরিমাণে জল দিও না, তাহলে কিন্তু সর্বনাশ, সমস্তটা ঘেটে যাবে, সমস্তটাই নষ্ট হয়ে যাবে। মুচমুচে করার মেন রিজন এটাই যে এটা কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আর একদম সামান্য জল ছেটানোর পর যেটুকু ময়েশ্চার হবে সেই ময়েশ্চারেই কিন্তু এই বড়াটা ভাজা হবে। হাই ফ্লেমে তেল গরম করে নেওয়ার পর একটা একটা করে বড়া গড়ে দিতে থাকো, তবে সেটা কিন্তু হাই ফ্লেমে রাখবে না, এটা মিডিয়াম লো ফ্লেমে নামিয়ে আনবে। আর আস্তে আস্তে বড়া ভাজবে। বড়া ভাজা নিশ্চয় আর কাউকে শেখাতে হবে না যে কোন ফ্লেমে ভাজলে সেটা মুচমুচে আসবে। মানে এতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স যদি সত্যি নতুন রাঁধুনিরা মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু চায়ের সাথে টাটা জবরদস্ত হবে। মুচমুচে বড়া আর গরম গরম চা, শীতকালে এছাড়া আর কী বা চাই। আর সাথে যদি একটু মুড়ি হয়, তাহলে কিন্তু জমে যাবে সন্ধেটা। কি ঠিক বলেছি না? এই দেখো কথায় কথায় কিন্তু বড়াগুলোও কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে। আর এই বড়া কিন্তু 5-6 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে, যদিও বা এটা 5-6 ঘন্টা থাকে না, কড়াই থেকে নামানো মাত্র একটা দুটো করে সবাই খেয়ে নেয়। এই রকমই টেস্টি হয় এই সব বড়া। হয়ে গেল মোচার ফুলের বড়া। আশা করছি এই রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করবে, আর পারফেক্টলি ট্রাই করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো আমার ইউটিউব চ্যানেল স্বাতি হোম কুকিংয়ের। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কাইন্ডলি ফলো করে দিও, সাথে থেকো। আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, মনের মানুষকে ভালো রেখো, আর এই শীতটাকে এনজয় করো গরম গরম চা কফি আর এরকম মুচমুচে কিছু ভাজা আইটেমস দিয়ে।
শুনে নাও কতখানি মুচমুচে হয়েছে।